নমস্কার, আমার গল্পটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। কয়েক বছর পর আমার পারিবারিক কিছু অশান্তির জন্য বিয়ের পর আমি আর আমার হাজব্যান্ড ভাড়া বাড়িতে চলে যাই। ভাড়া বাড়িতে থাকার সময় কিছু মাস তো ভালোই গেল। কিছু মাস পর থেকে জানেন কি হলো? কিছু মাস পর থেকে নানা ধরনের অদ্ভুত ঘটনা ঘটতে লাগলো, যেগুলো কাল্পনিক ঘটনা, মানে একটু বিশ্বাস করার মতো না। কেউ বললেও বিশ্বাস করবে না, আজকাল যুগে কেউ বিশ্বাস করবে না। কিন্তু বিশ্বাস করবেন না, অদ্ভুত একটা ব্যাপার আমার সঙ্গে ঘটতে লাগলো। আমার হাজব্যান্ড তো ডিউটিতে চলে যেতেন, থাকতেন না, আমি একাই থাকতাম। মনে হতো কেউ পেছন পেছন ঘুরছে। একবার ভাবলাম না মনের ভুল, দুবার ভাবলাম মনের ভুল, কিন্তু বারে বারে হলে কারোর মনের ভুল হয় না। তাও 2-3 দিন দেখলাম, কিন্তু সেম জিনিসটা হচ্ছে। একদিন সাহস করে যে এরকম ব্যাপার ঘটনা ঘটছে, সেগুলো ঠিক আছে দেখছি। তার 2 দিন কি 3 দিন পর থেকে কল খুলে যাচ্ছে, গিয়ে বন্ধ করছি, আবার ভাবছি না আমিও তো খুলে এসেছি, ভুলে গেছি, ঠিক আছে, আবার তারপরে খোলা, এটা তো হচ্ছে না। তারপর আবার 2 দিন গেল। আবার 2 দিন পর আমি আমার ভাইকে ডাকলাম, যেহেতু আমার হাজব্যান্ড বাইরে কাজে চলে যেত, তো আমি একা ভয় লাগতো থাকতে। আমার ছোট ভাই এলো তখন আমার কাছে, ও আর আমি থাকতাম। ও একদিন স্নান করে বেরিয়েছে বাথরুম থেকে, সেদিনকে সানডে ছিল, একসঙ্গে সব খাওয়া দাওয়া করবো, রান্নাবান্না করলাম। তো যখন বাথরুম থেকে বেরো, শাওয়ারের আওয়াজ হচ্ছে। আমি রান্নাঘর থেকে খাবার বাড়ছিলাম সবার জন্য, যে খেতে দেবো সবাইকে। আমি হঠাৎ বাথরুমটা খুলে কি শাওয়ার চলছে। আমি আমার ছোটো ভাইকে গিয়ে তখন খুব বকি, তুই শাওয়ারটা কেন বন্ধ করিস নি? ও চিল্লাচ্ছে, আমি তো শাওয়ার দিদি বন্ধ করে দিয়েছি, চিল্লাচ্ছিস কেন? আমি দেখ কি, ব্যাস অবাক কাণ্ড, শাওয়ার খোলা। ব্যাস এবার চুপচাপ আমরা খেয়ে দিয়ে বসে আছি, কি করব। হাঁড়িটা মানে কি কেউ বিশ্বাস করবে না, হাঁড়ি আমার একটা র্যাক মতন ছিল ওপরে রাখা, ওটা ঘুরিয়ে অটোমেটিক নিচে এলো। সবাই ভাববে এগুলো মানে বানানো কথা, কিন্তু এটা বাস্তব ঘটেছে আমার সঙ্গে। তো হাঁড়িটা ঘুরিয়ে নিচু এসে আমরা তো মানে দেখছি খালি, আদৌ জানি না কী হচ্ছে, কী বৃত্তান্ত, কী ব্যাপার। এরকম কয়েকদিন চলে গেল, যাওয়ার পর আমার হাজব্যান্ডের হঠাৎ অ্যাক্সিডেন্ট হলো ওই বাড়িতেই। মানে রাস্তায় বেরিয়েছে, আমাকে ফোন করে বলছে আমার অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার কলার বোন ফোন সব ভেঙে গেছে। ব্যাস আমার তো হয়ে গেল, ভাইদের ফোন করলাম, সবাই এলো, হসপিটালে ভর্তি করলো। আবার যখন ছুটি দিয়ে দিল একটু ঠিক হয়ে গেল, নিয়ে এলো। তারপরে মানে অটোমেটিক সুইচ বন্ধ, কিন্তু লাইট জ্বলছে। আমরা হাফ লাইন করা আছে নাকি কি, যে বাড়িওয়ালা আছে তা ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনাদের কোনো লাইনে কোনো গণ্ডগোল আছে নাকি, আপনি লোক এনে দেখান। তারাও এনে দেখালো, বললো না আমাদের লাইনে কোনো গণ্ডগোল নেই। কিন্তু অবশ্যই এমনি সারাদিন লাইট জ্বালালে কোনো প্রবলেম হতো না, এই দিনের বেলা লাইট জ্বালালে আপ ডাউন হবে, এই সন্ধ্যের সময় আপ ডাউন হবে, আর সব সময় রাত্রিবেলার দিকে লাইটটা জ্বলে থাকবে, ক্রমশ লাইট জ্বলে থাকবে। মানে এগুলো মানে মানে ধারণার বাইরে এরকম মানুষের সঙ্গে হয়। মানে এটা সত্যি আমার সঙ্গে ঘটেছে, আমাদের সঙ্গে ঘটেছে, মারাত্মক একটা ব্যাপার। তারপরে আমরা বাপিকে বলি, আমার ভাই বাপিকে বলে, ছোটো ভাই, যে এরকম বাপি দিদির বাড়িতে ঘটনা ঘটছে, দিদি যেখানে আছে। তারপরে কিছু মুসলিম লোককে, ওই একটু মানে মুসলিম লোকরা তো এগুলো ভালো বোঝে নাকি, তো তাদেরই আমার বাবার কিছু চেনা পরিচয় ছিল, তাদেরই ডেকেছিল। শুনেছিলাম নাকি যেখানে বাড়িটা হয়েছিল ওখানে নাকি একটা কবরস্থান ছিল। এমনি শুনেছি একটু গলিটা খুব খারাপ গলি, মানে আমরা জানতাম না, চলে এসেছিলাম, মানে আমরা জানি না ওই জায়গাটা খারাপ, আমরা রেন্টে ঘর নিয়েছিলাম। তো থাকার পর এত কিছু জানার পর জেনেছি, শুনেছি নাকি ওখানে আমি কবরস্থান ছিল, ওখানে যেই ঘরে ছিলাম ওই ঘরে একজন, ওই পাখাটা ইনফ্যাক্ট আমি বাড়িওয়ালাকে বলেছিলাম যে নিয়ে নিয়ে, বলে না পাখাটা থাক। তো পাখাটা থাক বলেছিল, আমরা বললাম ঠিক আছে। পাখাটা তো নাকি কি গলায় ধরে দিয়েছিল শুনেছিলাম। আর পাশে পুরো মারা গেছে, তারাই এরকম অত্যাচার করছিল। তারপরে যিনি এসেছিল উনি নাকি আমাদের বললো যারা আছে আমাদের নাকি ওয়ার্নিং দিচ্ছে 10 দিনের মধ্যে ঘর ছেড়ে দিতে হবে। আর ঘর পাওয়া অত সহজ নয়, খুঁজে আমি আর আমার হাজব্যান্ড মরে গেছি অনেক কষ্টে।
একটা ঘর পেয়েছি। ঘটনাটা হলো, আমার গল্পটা ভালো লাগছে